2026 সালে এসে আপনি যদি অনলাইন বিজনেস শুরু করতে চান তাহলে 3টা বিষয়ে ক্লিয়ার না হলে আপনার সেই বিজনেস খুবই হাইলি চান্স আছে ফেল করার। বর্তমানে অনলাইন বিজনেস আর আগের মতো নেই। শুধুমাত্র পেজ খুলে অ্যাড রান করেই রাতারাতি প্রফিটেবল সেল এখন আর সম্ভব নয়। এখন মার্কেট অনেক স্মার্ট, কম্পিটিটিভ এবং ডাটা ড্রিভেন। তাই শুরু করার আগে এই 3টা বিষয়ে ক্লিয়ার হওয়া খুবই জরুরি। বিশেষ করে 3 নাম্বারটা আরও বেশি জরুরি। নাম্বার 1, শুধুমাত্র পেজ ফলোয়ার দিয়ে ট্রাস্ট ফিল হয় না। আগে মানুষ ফেসবুকের কতজন ফলোয়ার সেটা দেখেই ট্রাস্ট বিল্ড করতো, কিন্তু এখন আর শুধুমাত্র এই সিস্টেম কাজ করে না। এখন একজন অডিয়েন্স পেজে ঢুকেই দেখে রেগুলার কন্টেন্ট আছে কি না, ব্র্যান্ড অ্যাক্টিভ কিনা, প্রোডাক্ট এক্সপ্লেনেশন কেমন, রিভিউ বা কাস্টমার ফিডব্যাক আছে কিনা এবং কন্টেন্টের কোয়ালিটি কেমন। আপনার পেজে যদি কোয়ালিটি কন্টেন্ট না থাকে তাহলে অ্যাড দেখেও অডিয়েন্স কিনতে কনফিডেন্স পাবে না। তাই শুরুতে প্রোডাক্ট প্রোডাক্টের এক্সপ্লেনেশন, এডুকেশনাল কন্টেন্ট, কাস্টমার ফোকাস কন্টেন্ট এবং ব্র্যান্ডিং কন্টেন্ট বিল্ড করুন। অ্যাড ক্যাম্পেইন করার পূর্বে এত পরিমাণ কন্টেন্ট তৈরি করতে হবে যেন একজন অডিয়েন্স সেটা স্ক্রল করে শেষ করতে না পারে। নাম্বার 2, সব দায়িত্ব মার্কেটারের না। অনেক বিজনেস ওনার মনে করেন মার্কেটার অ্যাড রান করবে আর রাতারাতি সেল নিয়ে আসবে, কিন্তু বাস্তবতা হলো উইক প্রোডাক্ট নিয়ে স্ট্রং মার্কেটিংও অনেক সময় ফেল করে। তাই বর্তমানে মার্কেটে এমন প্রোডাক্ট খুঁজতে হবে যেগুলো দেখা মাত্রই স্ক্রল স্টপ করায়, ইনস্ট্যান্টলি অ্যাটেনশন গ্রাফ করে, দেখা মাত্রই কিউরিওসিটি তৈরি হয় এবং ইমোশনাল ট্রিগার কাজ করে। কারণ বর্তমান সময়ে কম্পিটিশন শুধুমাত্র টার্গেটিংয়ে না, এখন মূলত কম্পিটিশন হচ্ছে অ্যাটেনশন ইকোনমিতে। একজন মার্কেটার সেল বাড়াতে পারে, কিন্তু রং প্রোডাক্টকে রং সময়ে ম্যাজিক দিয়ে ভাইরাল করতে পারে না। অ্যান্ড নাম্বার 3, এটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, ফেসবুকের থেকে ডেটা কালেক্ট করার পিছনে ইনভেস্ট করা। আগে কি হতো, আমরা অডিয়েন্সকে টার্গেটিং করে অ্যাড রান করলেই প্রফিটেবল সেল আসতো, কিন্তু এখন ফেসবুক টোটালি এআই প্লাস ডেটা ড্রিভেন হয়ে গেছে। তাই ফেসবুক এখন টার্গেটিংয়ের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ইউজার বিহেভিয়ার, এঙ্গেজমেন্ট সিগন্যাল, পিক্সেল ডেটা এবং কনভার্সন হিস্ট্রিকে। তাই শুরুতে আপনাকে সেলের পিছনে না দৌড়ে ফেসবুকের থেকে ডেটা কালেক্ট করার পিছনে কাজ করতে হবে। সেটা কিভাবে? ভিডিও ভিউজ ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাড টু কার্ট সিগন্যাল, পিক্সেল ট্র্যাকিং। এগুলোর মাধ্যমে ফেসবুক ধীরে ধীরে বুঝতে শুরু করে কারা আপনার আসল পটেনশিয়াল কাস্টমার। আর হ্যাঁ, ফাইনাল টিপস হিসাবে আপনাকে আরেকটা সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে আপনার একই প্রোডাক্টের কন্টেন্টের ভ্যারিয়েশন নিয়ে আসতে হবে। সেটা কিভাবে? আপনার প্রোডাক্টের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন হুক দিয়ে কন্টেন্টের উপকারিতা প্লাস যে প্রবলেমগুলো সলভ করে সেগুলো আপনি সেমই রাখতে পারেন, কিন্তু এটার যে উপস্থাপনা শুরুটা, এই হুকটা আপনাকে বিভিন্নভাবে ক্রিয়েট করতে হবে। একটা প্রোডাক্ট কিন্তু একজনকে সলিউশন দেয় না, এটা কিন্তু মেজর একটা অডিয়েন্সকে, বিভিন্ন এজের, বিভিন্ন ইন্ডাস্ট্রির মানুষকে কিন্তু এই ধরনের সলিউশনটা দেয়। তো সেই চিন্তাধারা থেকে, সেই এজ